ঈশ্বর যদি আমাদের কাছে সহজলভ্য হয়ে যান, তাহলে কি ঈশ্বরের কদর কমে যায়? ঈশ্বরকে যদি আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, তাহলে কি তখন ঈশ্বরের সঠিক মূল্য আমরা দিতে পারি না? এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ঠাকুরের একজন অন্যতম ভক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন। ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। ঠাকুরও আবার বিজয়বাবুকে ভীষণ স্নেহ করতেন। তো এই বিজয়বাবু একসময় ঢাকাতে অবস্থান করছিলেন। সেই সময় তো ঢাকা একসাথেই ছিল, অন্য দেশ ছিল না। তো ওই ঢাকাতে অবস্থানকালে বিজয়বাবু একদিন ঘরের দরজা জানলা বন্ধ করে খিল দিয়ে ঈশ্বর চিন্তা করছিলেন। ঈশ্বর চিন্তা করতে করতে এক সময় তিনি ঠাকুরকে দেখতে পেলেন ওই ঘরের মধ্যেই। আমরা তো জানি যে ঠাকুর বহু ভক্তকে কৃপা করে সূক্ষ্ম দেহে দেখা দিয়েছেন, বারে বারে দিয়েছেন এবং এখনও দেন। তো ঠাকুরকে দেখে বিজয়বাবু প্রথমে ভাবলেন যে এটি হয়তো ওনার মাথার কোনো ভুল, কিন্তু এটি সত্যি সত্যি মাথার ভুল কিনা সেটি পরীক্ষা করে দেখবার জন্য তিনি ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ বারে বারে টিপে টিপে দেখতে লাগলেন। এই কথাটি বিজয়বাবু পরবর্তীকালে যখন কলকাতায় ফিরে এসেছিলেন তখন ঠাকুরকে শুনিয়েছিলেন। আর শুধু ঠাকুরকে নয়, ঠাকুরের সাথে সেই সময় উপস্থিত ছিলেন বহু ভক্ত ওই শ্যামপুকুরে। সেখানে বিজয়বাবু খুব আনন্দের সাথে এই ঘটনাটি সবাইকে শুনিয়েছেন। এবং এই প্রসঙ্গে বিজয়বাবু আরও বলছেন, দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখলাম, কিন্তু ঠাকুরের দিকে দেখিয়ে বলছেন এমনটি আর কোথাও দেখলাম না। এখানে যে ভাবের পূর্ণ বিকাশ দেখেছি তারই কোথাও দুয়ানা, কোথাও এক আনা, কোথাও এক পাই, কোথাও আধ পাই, এমনকি চার আনাও কোনো জায়গায় দেখলাম না। অর্থাৎ তিনি বলছেন যে ঠাকুরের চার আনা অর্থাৎ 4 ভাগের 1 ভাগও কারোর মধ্যে দেখলাম না। এত জায়গায় ঘুরেছি, এত সাধু সন্ত মহাত্মাদের দেখেছি। বিজয়বাবু তো অনেক জায়গায় তীর্থে গেছিলেন, সেই অভিজ্ঞতা থেকে বলছেন তিনি। এবার ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে বলছেন, অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। কলকাতার পাশেই দক্ষিণেশ্বর, যখন ইচ্ছা তখন এসে আপনাকে দর্শন করতে পারি। আসতে কোনো কষ্ট নাই, নৌকা গাড়ি যথেষ্ট। ঘরের পাশেই এই রূপ আপনাকে এত সহজে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। কি অপূর্ব একটি কথা বলছেন বিজয়বাবু, যে ঘরের পাশে এই রূপ এত সহজে আপনাকে পেয়ে যায় বলে আমরা আপনাকে বুঝতে পারলাম না। এই বলে বিজয়বাবু এবার বলছেন, আপনি যদি কোনো পাহাড়ের চূড়ায় বসে থাকতেন আর পথ হেঁটে অনাহারে গাছের শিকড় ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত, তাহলে আমরা আপনার কদর করতাম। এখন মনে করি পাশেই যখন এরকম, তখন না জানি বাইরে দূর দূরান্তে আরও কত ভালো ভালো আছে। এই ভেবে আপনাকে ফেলে এদিক ওদিক ছুটে মরি। অর্থাৎ স্বয়ং পরম পুরুষ, স্বয়ং সচ্চিদানন্দ যার সামনে আছে তার কদর আমরা করতে পারি না। আমরা দূর দূরান্তে কোথায় কোন সাধু মহাত্মা তার দিকে ছুটে যাই, কিন্তু সেই সাধুরও সাধু, সেই ঈশ্বরেরও ঈশ্বর, সেই পরমেশ্বর আমাদের এত কাছে, তাই আমরা তার কদর করতে পারি না। কি অপার ভক্তি থেকে বিজয়বাবু এই কথাগুলো বলছেন। ঈশ্বর এত সহজলভ্য হয়ে গেলে তার বুঝি আর কদর থাকে না। এইবার এই বিষয়টিকে যদি একটু ব্যাখ্যা করে দেখা যায়, তাহলে আমরা দেখব যে ঈশ্বর সহজলভ্য হোক বা না হোক, ভক্তের কাছে তার কদর থাকবে কি থাকবে না, এইটি সম্পূর্ণ নির্ভর করে ভক্তের প্রকৃতির উপর। কিরকম একটু উদাহরণ দিয়ে বোঝা যাক। এই যে ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ হৃদু, তিনি তো ঠাকুরের একদম সাথে থাকতেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের সেবা করেছেন, ঠাকুরের খেয়াল রাখতেন, বলা যায় একদম নিজের করে পেয়েছেন ঈশ্বরকে। তাই জন্য কখনো কখনো আমরা দেখেছি যে এই হৃদুর মনে ঠাকুরের প্রতি একটা অবহেলার জন্ম নিয়েছিল। অনেক খারাপ ব্যবহার এই হৃদু ঠাকুরের সাথে করেছেন, আবার অনেক ভালোও বেসেছেন। কিন্তু যেহেতু ঈশ্বর এত কাছে, এত আপন হয়ে যায় যে তাকে ভালোবাসলেও, অনেক দিব্য প্রমাণ পেলেও কখনো কখনো আমরা ভুলে যাই যে তিনি ঈশ্বর, তার সাথে দুর্ব্যবহার করে ফেলি, যেটি আমরা হৃদয়রামের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু এর উল্টোটাও আছে। ঈশ্বর সহজলভ্য হলেই যে তার প্রতি অবহেলা বেড়ে যাবে, সব সময় এমনটা নয়। এর প্রকৃত উদাহরণ হলো শশী মহারাজ। তিনি তো ঠাকুরকে একদম নিজের করে পেয়েছেন। বিশেষ করে ঠাকুর যখন গলার রোগে ভুগছেন, সেই সময় তো শশী মহারাজ একদম নিজের সন্তানের মতন সেবা করেছেন। এর ফলে তার মনেও অবহেলা,
তার মনেও ঈশ্বরের প্রতি কদর কমে যাওয়া আসতে পারত। কিন্তু আমরা তো দেখতে পাই শশী মহারাজের মনে বিন্দুমাত্র কোনোদিনও এক মুহূর্তের জন্য এরকম কোনো চিন্তা আসেনি। বরং ঈশ্বরকে তিনি যত কাছে পেয়েছেন তত বেশি ভালোবেসেছেন। তাহলে এরকম দু ধরনের প্রতিক্রিয়া কেন? হৃদয়রামের ক্ষেত্রে একরকম, আবার শশী মহারাজের ক্ষেত্রে একই জিনিস কিন্তু আরেক রকম প্রতিক্রিয়া হচ্ছে, এইটি কেন? এর কারণ হলো আমরা যে ঈশ্বরের ভক্ত, সেই ভক্তটা কোন ভক্তির উপর নির্ভর করে হয়েছি। আমরা যদি বৈধি ভক্তির উপর নির্ভর করে ভক্ত হয়ে উঠি, তাহলে সেই ভক্তের মনে ঈশ্বরকে কাছে পেলে তার প্রতি অবহেলা জন্মাবে। আর যদি আমরা রাগ ভক্তির উপর ভিত্তি করে ভক্ত হয়ে উঠি, তখন সেই ভক্তের মনে ঈশ্বরকে যত কাছেই পাক, ঈশ্বর যত সহজলভ্যই হোক, শুধুমাত্র ঈশ্বরের প্রতি প্রেমই বাড়বে, যেমন শশী মহারাজের বেড়েছিল। তাই আমরা কোন ভক্তির উপর নির্ভর করে ভক্ত হয়ে উঠছি, এইটি খুব গুরুত্বপূর্ণ। যদি ঈশ্বরের প্রতি রাগ, অনুরাগ, প্রেম, ভালোবাসা জন্মে যায়, তাহলে ঈশ্বর সহজলভ্য হোক কি দুর্লভ হোক, কি দেখা দেন কি দেখা না দেন, কৃপা করুন না করুন, তাতে কিচ্ছু যায় আসে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কারণে আমরা ঈশ্বরকে ভালোবাসবো, কারণ আমি সেই ঈশ্বরেরই দাস। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।